টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। অনেকগুলো সুসংবাদ আছে, ফেডারেল পর্যায়েও আছে, সেই সাথে আছে নিউ ইয়র্কেও এখন থেকে বেকার ভাতা যেটি হচ্ছে ঘন্টায় হিসেব করা হবে। আমাদের দর্শকদের অনেক দিন ধরে প্রশ্ন ছিল যে আমি যদি 3 ঘন্টা কাজ করি কিংবা 4 ঘন্টা দুদিনে কাজ করি কিভাবে কাউন্ট করা হবে। এটি নিয়ে কিন্তু গভর্নর অ্যান্ড্রু কুমোর একটি ঘোষণা আছে, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর জো বাইডেনের 1.9 ট্রিলিয়নের বিল থেকে কিভাবে আপনি বেশি অর্থ পাওয়া সম্ভব হবে সেটিরও বিস্তারিত আলোচনা করা হবে এবং সেই সাথে $1400 স্টিমুলাস আপডেট কত দূর পর্যন্ত গড়িয়েছে, কারণ জো বাইডেন গতকাল শপথ নিয়েছেন 46তম প্রেসিডেন্ট হিসেবে। সিনেট হচ্ছে এখন ডেমোক্রেটদের দখলে এবং হাউস হচ্ছে ডেমোক্রেটদের দখলে। এবং আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখতে চাই, সাধারণত যে কোনো বিল সিনেটে 2/3 ভোট প্রয়োজন হলেও অনেক ক্ষেত্রে 2/3 ভোট না হলেও চলে। তবে দুটি বিষয়ে আমরা যেটি জানি, দুটি বিষয়ে 2/3 ভোট থাকতেই হয়। একটি হচ্ছে অভিশংসন এবং আরেকটি হচ্ছে যদি কোনো বিদেশি শক্তির সাথে বিদেশি কোনো দেশের সাথে বড় আকারে কোনো যদি চুক্তি করতে হয় তখন হচ্ছে সিনেটের 2/3 ভোট লাগে। এটি হচ্ছে সাংবিধানিক। এবং 1.9 ট্রিলিয়ন বিলের যে কথাটি বলছি, 2 দলীয় যদি বিল হয় খুবই ভালো, আর যদি দ্বিদলীয় বিল না হয় সেটিও কিন্তু জো বাইডেন চাইলে সেটি পাশ করাতে পারবেন সিনেট থেকে, কারণ সিনেটের এখন হচ্ছে 50 ডেমোক্রেট, 50 হচ্ছে রিপাবলিকান। এবং যেহেতু ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্রেটিক দল থেকে, সেহেতু তার একটি ভোট আছে, যে কারণে সিনেট মেজরিটি লিডার হচ্ছেন চাক শুমার, আর হাউসের ডেমোক্রেটিক এবং হাউসের যিনি স্পিকার ন্যান্সি পেলোসি তিনিও হচ্ছে ডেমোক্রেট, প্রেসিডেন্ট হচ্ছে ডেমোক্রেট, যে কারণে অনেকগুলো বিল সহজ হবে। আর জো বাইডেন প্রথম দিনই শপথ নেওয়ার পর অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন, তার 15টি, তার মধ্যে একটি হচ্ছে স্টুডেন্ট লোন সংক্রান্ত, সেই বিষয়টিও আসবে। সেই সাথে কবে থেকে ট্যাক্স সিজন শুরু হচ্ছে, আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আমাদের এইসব বিষয়ে আলোচনা করার জন্য আমাদের নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন মোহাম্মদ হাশেম, EA, MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO, কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। হাশেম ভাই কেমন আছেন? জি ভালো, ধন্যবাদ। কারণ সুস্থ থাকাটা কিন্তু এখন খুব দরকার, আর ট্যাক্স সিজন শুরু হচ্ছে, আপনাদের আরো বেশি কিন্তু সুস্থ থাকতে হবে মানুষকে সেবা দেওয়ার জন্য। শুরুই করতে চাই $1400 স্টিমুলাস বিলের আপডেটটি নিয়ে, কি আছে আপনার কাছে? জি ধন্যবাদ নূপুর, অলসো ধন্যবাদ টিবিএন দর্শকদেরকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা বলেছি গত সপ্তাহে আমরা $1.9 ট্রিলিয়ন আপডেটটা আমরা দিয়েছি। এবারও আমরা আপনাদেরকে আপডেট দিব। সেটা হচ্ছে যেহেতু 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে আপনাদের জো বাইডেন আপনি শপথ গ্রহণ করেছেন, সেখান থেকে আপনার যে স্টিমুলাস প্যাকেজটা আস্তে আস্তে আপডেট হয়ে যাবে। আমরা আপনাদেরকে কন্টিনিউটা আপডেট করে যাবেন। তার মধ্যে নূপুর একটু আগে মেনশন করেছেন যেটা এই যে 10টা উনি সাইন করেছে, মিনিমাম 10 থেকে 15 এক্সিকিউটিভ অর্ডার, তার মধ্যে একটা এক্সিকিউটিভ অর্ডার ছিল আর দুটি, টোটাল হচ্ছে 17টি। তার মধ্যে একটা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্ট লোন, যেটা যাদের স্টুডেন্ট লোন রয়েছে, ফেডারেল স্টুডেন্ট লোন যেটা, সেটা আপনার এই আপনার যে পেমেন্টটা প্রতি মান্থলি পে করতে হচ্ছে সেটা কিন্তু এক্সটেনশন করা হয়েছে আপনার সেপ্টেম্বর পর্যন্ত। যেটা হচ্ছিল আপনার যেটা আপনার $900 বিলিয়ন মধ্যে এটা ছিল না, ইভেন $1.9 ট্রিলিয়ন যে স্টিমুলাস প্যাকেজ ছিল এটার মধ্যেও কিন্তু এই স্টুডেন্ট লোনের কোনো কিছু ছিল না। তিনি বলেছে আমি যখন ইলেক্টেড হব তাহলে আমি স্টুডেন্টের জন্য এটা ডেট ক্যান্সেল করবে কিংবা এটাকে এক্সটেন্ড করবে। এখন উনি যেটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যেটা করেছে সেটা হচ্ছে আপনার এই সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেন্ড করেছে এবং আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না এই মুহূর্তে। আর $1400 যেটা বলেছে $2000 হওয়ার জন্য, যেখানে $600 দেওয়া হয়েছে এবং $1400 হয়ে আপনার 2000 হবে, সেটা এখনও কন্টিনিউ আপনার এটা নিয়ে কাজ চলছে। বাট আপনি একটু বলেছেন ডেমোক্রেটের ওদের দখলে, আপনার হাউস দখলে রয়েছে, সিনেট ওদের দখলে রয়েছে এবং প্রেসিডেন্সিটা ডেমোক্রেটের দখলে রয়েছে। তো সেক্ষেত্রে এটা যদি পাস হয় তাহলে আমরা $1400
1400 টাকা আমাদের আমেরিকান পিপলদের হাতে যাবে, তারা পেতে পারে। এবং বেকার ভাতা সংক্রান্ত আরেকটি আপডেট আছে, তবে স্টুডেন্ট লোন নিয়ে আমি একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। আমার কাছে বিলের এক্সিকিউটিভ অর্ডারের যে বিভিন্ন ইনফরমেশন সেটি আছে, সেখানে বলা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট থেকে কোভিড-19 রেসপন্সের কারণে সেপ্টেম্বর পর্যন্ত এই পেমেন্টগুলো সাসপেন্ড মানে হোল্ড করে রাখা হলো, তাই তো? রাইট, এর অর্থ হচ্ছে এটা কিন্তু দুইটা লোন এখানে, একটা হচ্ছে প্রাইভেট লোন। প্রাইভেট লোন অনেকে যারা আছে, যেমন মনে করেন স্যালিমে, দোজ আর প্রাইভেট লোন। আপনি সিটিজেন ব্যাংক থেকে আপনি প্রাইভেট লোন নিয়েছেন, সিটি ব্যাংক থেকে প্রাইভেট লোন নিয়েছেন পড়াশোনার জন্য, এটা কিন্তু আপনার কন্টিনিউ পেমেন্ট দিতে হবে। বাট ফ্যাড লোন যেটা, এটাতে আপনি আপনার পেমেন্ট বন্ধ করতে পারবেন। এটা সাসপেন্ড করা হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত। তো প্রেসিডেন্ট বলেছে যে এটাকে আরও এডিশনাল অ্যাকশন করতে পারে যদি আপনার এই কোভিড-19টা আপনার কন্ট্রোলে না আনতে পারে। এবং খুব আমরা যেটি বলি স্টুডেন্ট লোনের কথা, যেমন লাস্ট ইয়ারে ফেডারেল স্টুডেন্ট লোন যেটি ছিল প্রায় 1.6 ট্রিলিয়ন, যেটি অনেকের জন্য বোঝাই স্বরূপ। তবে মোহাম্মদ হাশিম খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে ফেডারেল লোনের ক্ষেত্রে এটি কিন্তু স্থগিতাদেশ, মানে যেটি হচ্ছে হোল্ড করে রাখা, এরপর তো দিতে হবে সেপ্টেম্বরের পর থেকে। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেটা হচ্ছে প্রেসিডেন্ট এটা বলেছে যে আপনার স্টুডেন্ট লোন যে ডেটটা আছে তার মধ্যে $10,000 মিনিমাম $10,000 উনি এটাকে ক্যান্সেল করবে। এর অর্থ হচ্ছে আপনার যদি $10,000 স্টুডেন্ট লোন থাকে, ফেডারেল লোন, এটা মাফ করে দিতে পারে। তবে এটা এখনও আসে নাই। আমরা আশা করতেছি যে প্রেসিডেন্ট যেহেতু তার ক্যাম্পেইন ট্রায়ালে বলেছিল যে উনি যদি ইলেক্ট হয় তাহলে এগুলো করবেন, এই মাফ করে দেবেন, সেক্ষেত্রে 10,000 হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা আমাদের সামনে দেখতে হবে এটা আসার জন্য। আর যেটি বার্নি স্যান্ডার্সেরও কিন্তু অন্যতম প্রতিশ্রুতির কারণে কিন্তু তারা সমঝোতায় এসেছিলেন, বাইডেন পরে ঘোষণা দিয়েছিলেন যে তিনি মওকুফ করার বিষয়ে, সেটিরও তো একটি পরিমাণ থাকবে। পুরোটি তো আর মওকুফ করা হবে না মোহাম্মদ হাশিম। এখানে আবার ইনকাম লিমিটেশনও থাকবে, তো সুতরাং এটা মানে শর্ত থাকবে, শর্ত প্রযোজ্য থাকবে। আমরা যেতে চাই বেকার ভাতা প্রসঙ্গে। বেকার ভাতার সম্পর্কে আপনার কি আপডেট আছে, এবং সেই সাথে নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুওমোর একটি ঘোষণাও আছে, দুটো মিলিয়ে আপনার কাছ থেকে একটু আপডেট নিতে চাই। আপডেট হচ্ছে আপনার যেটা 1.9 ট্রিলিয়নের যেটা ছিল, সেটা হচ্ছে আপনার বর্তমান $300 মার্চ 14 পর্যন্ত, কিন্তু 1.9 ট্রিলিয়নের সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর পর্যন্ত যাবে $400 করে। কিন্তু এটা কিন্তু এখনো লতে হয় নাই। বাট আপনি যেটা বলেছেন যে গভর্নর কুওমো যেটা নতুন করে আনএমপ্লয়মেন্টের জন্য আপডেট করেছে, সেটা হচ্ছে আপনারা যারা এটা এফেক্টেড হবে জানুয়ারি 22, যারা আপনার সার্টিফাই করে যাবেন 18 থেকে 22-এর মধ্যে, ওইটা সার্টিফাইড করার সাথে 22 তারিখে যেটা সানডে যেটা হবে, ওইখান থেকে এফেক্টেড হবে। এর অর্থ হচ্ছে আপনি যখন সার্টিফাই করেন তখন আপনাকে বলা হয় আপনি কতদিন কাজ করেন, সেখানে আপনি 3 দিন 4 দিন, 3 দিনের বেশি হলে কিন্তু আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা আপনার পাওয়া যায় না। সেই কারণেই আপনার হাউ টু ফাইল এ পার্শিয়াল ক্লেম, এটার জন্য আপনাকে কত আওয়ার কাজ করবেন সেইভাবে এই আইনটা পাস হয়েছে। সো আমি যদি এক্সাম্পল বলতে পারি যে তাদের ওয়েবসাইটে যেটা রয়েছে, আপনি 4 অথবা তার নিচে যদি আওয়ার কাজ করেন, আমরা অনেক সময় বলতে আপনি যদি কাজে যান তারপর আপনি একদিন বসাতেন, কিন্তু এখানে সেটা একদিন না বসে আপনি যে 4 ঘন্টা অথবা তার নিচে কাজ করছেন, তাহলে আপনার যে 504 টাকা যে ম্যাক্সিমাম, এখান থেকে কোনো টাকাই কমবে না। এটা হচ্ছে আপনি ফুল পাবেন যদি 4 ঘন্টা বা তার নিচে। আবার 5 থেকে 10 আওয়ার্সের মধ্যে যদি হয়, এটা ইকুইভ্যালেন্ট হবে 1 ডে ওয়ার্ক। আপনার এখানে 75% অফ উইকলি বেনিফিট রেট, সেই অর্থ হচ্ছে 25% আপনি কম পাবেন যেটা 504 থেকে। তাহলে কি আওয়ার হচ্ছে 5 থেকে 10 আওয়ারের মধ্যে। দেন 11 থেকে 20 আওয়ার্স, এটা হচ্ছে 2 ডে কাউন্ট হবে 50%। 21 থেকে 30 আওয়ার্স, এটা 3 ডে, আপনি 25% পাবেন। 504 টাকা 25% পাবেন যদি আপনি 21 থেকে 30 আওয়ার। 31 প্লাস যদি আওয়ার হয়, এটা 4 ডেজ কাউন্ট হবে, আপনার বেনিফিটটা 0 হয়ে যাবে। সো এটা আপনার জন্য সুবিধা। ইনস্টেড অফ আপনি অনেক সময় দেখা যায় 7 দিনেই আপনি কাজ করেন, 4 ঘন্টা করে যদি করেন, তাহলে 4 7 28 আওয়ার, স্টিল আপনি 21 থেকে 30 আওয়ার্সের মধ্যে এটা 3 দিন কাউন্ট হবে এবং আপনি বেনিফিটটা পাবেন। এবং খুব সহজ সরল ভাষায় যদি মোহাম্মদ হাশিম বলতে হয়, কারণ এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেকের মধ্যে একটি সংশয় ছিল যে আমি তো 4 দিনে মাত্র 5 ঘন্টা কাজ করছি কিংবা 10 ঘন্টা কাজ করছি, আমি কেন 4 দিন হিসেব করা হবে? সেই হিসেবটি কিন্তু গভর্নর অ্যান্ড্রু কুওমো খুব সুন্দর করে পরিষ্কার করে দিলেন যে আপনারা যদি 20 ঘন্টাও কাজ করেন, যদি 6 দিন মিলে 20 ঘন্টা হলো, কিন্তু সেটি কিন্তু কাউন্ট করা হবে 2 দিন।
রাইট, right. যেটি আমরা গ্রাফিক্স আকারে Tourist, দর্শকদের right. তুলে ধরলাম। তার মানে হচ্ছে আমাদের মনে এখন আর কোনো সংশয় থাকবে না, কারণ হচ্ছে ঘন্টায় এখন হিসেব করা হবে। তবে এটি বলে রাখতে চাই, এটি কিন্তু নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কোমোর, তো অন্যান্য স্টেটের ক্ষেত্রে তো এটি প্রযোজ্য হবে না। মোহাম্মদ হাশিম, রাইট, এটা শুধু নিউ ইয়র্ক স্টেটের জন্য। এখানে আপনার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেটা আমাদের দর্শকদের সুবিধার জন্য। আপনারা কিন্তু নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্টে গিয়ে যেখানে হচ্ছে পার্শাল আনএমপ্লয়মেন্ট এলিজিবিলিটি, এটা ক্লিক করে আপনি পাবেন। আর আপনার যে ক্রাইটেরিয়া আছে এগুলোর মধ্যে আপনি যদি ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনগুলো পড়েন, তাহলে এখানে আপনার উত্তর পেয়ে যাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিচ্ছেন কিংবা সার্টিফাই করতেছেন, তারা কিন্তু ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে গিয়ে আপনার প্রশ্নগুলো পড়বেন এবং সেখান থেকে আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। সুসংবাদ অনেক কিছু দিয়েছে, তবে আরো সুসংবাদ আছে, কারণ আপনি একটি দিক নির্দেশনা দিবেন। আপনি বলেছেন যে 12টি উপায়ে $1.9 ট্রিলিয়ন বিল থেকে কিভাবে সাধারণ মানুষের পকেটে অর্থ বেশি পাওয়া যেতে পারে। গোপন আজকে ফাঁস করে দিচ্ছেন। Not really. It's in the আপনার বিল, যেটা হচ্ছে $1.9 ট্রিলিয়ন ডলারের যে স্টিমুলাস প্যাকেজ। তবে আমরা যেটা অ্যানালাইজ করে বের করেছি সেটা হচ্ছে, আপনি বলেছেন 12 উপায়ে, সেটা কি প্রথম হচ্ছে $1,400 স্টিমুলাস চেক, যেটা এটার মধ্যে রয়েছে। সো আপনি যখন এটা যদি পাস হবে, তাহলে আপনি $1,400 করে আপনার প্রতি পার পার্সন করে পাবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার মনে আছে, এই যারা এই 17 বছর নিচে, এই 17 বছর নিচে এটা থাকতেছে না, এটা এখানে এজ লিমিটেশন থাকবে না। নাম্বার 2 হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যেটা হচ্ছে আপনার মার্চ 14 রয়েছে এখন $300, এটাকে $400 করা হবে, তাহলে আরও এডিশনাল $100 করে পাচ্ছেন। এবং সেটাকে এক্সটেনশন করে সেপ্টেম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে 2021। দেন অ্যানাদার থিং হচ্ছে ফেডারেল যেটা মিনিমাম, যেটা হচ্ছে কোনো স্টেটে দেখবেন আপনি 7.25% ওয়াইজেস, সেটাকে ইনক্রিজ করে অনেক স্টেটে কিন্তু, যদি নিউ ইয়র্ক স্টেটে একটু বেশি, বাট অনেক স্টেটে কিন্তু এটা 7.25, এটা ডবল, অলমোস্ট $15 হচ্ছে মিনিমাম ওয়াইজেস। সেটার কারণে আমেরিকান পিপল ক্যান গেট মোর মানি। আরেকটা যেটা নাম্বার 4 নম্বর, যেটা চাইল্ড কেয়ার কস্ট, এখানে আপনার $15 বিলিয়ন অ্যালোকেট করা হয়েছে আপনার 1.9 ট্রিলিয়নে। সেখানে আগে যেটা চাইল্ড কেয়ারকে 13 বছরের নিচে যদি বাচ্চা থাকে, তার মধ্যে আপনার এক বাচ্চার জন্য 3,000, 2 বাচ্চার জন্য 6,000, 20 থেকে 35% পর্যন্ত আপনি ক্রেডিট নিতে পারছেন। এখন কিন্তু সেটাকে ইনক্রিজ করে এক বাচ্চার জন্য 4,000, 2 বাচ্চার জন্য 8,000 ইনক্রিজ করা হয়েছে, এবং এটা 50%। ইনস্টেড অফ 20 থেকে 35% যেটা ছিল, এটাকে ইনক্রিজ করে 50% করা হয়েছে। চাইল্ড কেয়ার কস্ট যেটা, আপনি সেখানে বেনিফিট পাবেন। নাম্বার 5 হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আমরা অনেকবার আলোচনা করেছি, যেটা বর্তমানে $2,000, $1,400 রিফান্ডেবল ক্রেডিট, কিন্তু ওইটা যদি হয় আপনার সেক্ষেত্রে পাবেন হচ্ছে $3,000 আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেসব বাচ্চাদের বয়স 6 বছরের উপরে। আর 6 বছরের নিচে যেটা আপনার $3,600 করে পার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে। তো এখানে গুড নিউজ হচ্ছে, আপনার 2,000 যেটা এটা কিন্তু $1,400 দিতে হতো যদি আপনার ট্যাক্স লাইবিলিটি না থাকে। আর এখানে কিন্তু আপনার ট্যাক্স লাইবিলিটি, আপনি ট্যাক্স ও 0 হন আর কিছু না যদি থাকে, স্টিল ইউ গেটিং $3,000 এবং $3,600 আপনি পেতে পারেন এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনার 1.9 ট্রিলিয়ন আন্ডারে। নাম্বার 6 হচ্ছে আর্ন ইনকাম ক্রেডিট। এটা হচ্ছে গুড নিউজ যাদের বাচ্চা নেই, যাদের বাচ্চা নেই তাদের যে ইনকাম ছিল, বেসড অন ইনকামের উপর ভিত্তি করে আপনি কিন্তু নতুন আইনে, যে বর্তমান আইনে যেটা $538 পাওয়ার কথা, সেই 2020 ট্যাক্স রিটার্নে সেটাকে ইনক্রিজ করে আপনাকে $1,500 দেওয়া হবে। সো এখানে অলমোস্ট ট্রিপল হয়েছে, মানে 3 গুণ হয়েছে। এবং ইনকাম থ্রেশহোল্ড 21,000 টাকা পর্যন্ত যদি থাকেন, স্টিল আপনি এই টাকাটা পেতে পারেন। নাম্বার 7 হচ্ছে প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট, যারা হেলথ ইন্স্যুরেন্সের মার্কেট প্লেস থেকে আপনার হেলথ ইন্স্যুরেন্স কিনে নেন, তারা পেমেন্ট করেন, সেক্ষেত্রে একটা ক্রেডিট রয়েছে, সেটাকে বলা হচ্ছে আপনার প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট। এটাকেও ইনক্রিজ করা হয়েছে, সেটা আপনি 8962 ফর্মের মাধ্যমে আপনি ট্যাক্স রিটার্নে ক্লেম করলে এটা পেতে পারেন। এখনও বর্তমানে এটা চলতেছে, তবে প্রেসিডেন্ট জো বাইডেন এটাকে ইনক্রিজ করেছে। সাপোর্ট ফর, আমরা অনেকবার আলোচনা করেছি, সাপোর্ট ফর ফ্রন্টলাইন এসেনশিয়াল ওয়ার্কার, তাদের জন্য অনেক বেনিফিট রয়েছে, তবে এই ডিটেল আমার কাছে এই মুহূর্তে নেই। আর কলেজ ফাইন্যান্সিয়াল এইড, মনে আছে কিনা জানি না, আমরা $35 বিলিয়ন যেটা অ্যালোকেট করা হয়েছে 1.9 ট্রিলিয়ন থেকে, ফাইন্যান্সিয়াল এইড অনেকেই পাচ্ছে। তার মধ্যে এডিশনাল আরও $1,700 এডিশনাল এইড
পাবে এই স্টুডেন্ট যারা কলেজে যাবে। সো সেই ক্ষেত্রে মোর মানি অলসো গোজ টু দ্য আমেরিকান স্টুডেন্ট, আমেরিকান পিপলদের কাছে। অ্যান্ড পেইড ফ্যামিলি লিভ অ্যান্ড সিক লিভ। অ্যান্ড আরেকটা রয়েছে মর্গেজ ফোরক্লোজার এবং ইভিকশন, যেটা ছিল জানুয়ারি 2021 পর্যন্ত, এটাকে এক্সটেনশন করা হবে সেপ্টেম্বর 2021 পর্যন্ত, এখানে $25 বিলিয়ন। অ্যান্ড নাম্বার 12 হচ্ছে স্ন্যাপ প্রোগ্রাম, এটাকে অলরেডি আছে জুলাই পর্যন্ত আই বিলিভ, এটাকেও সেপ্টেম্বর পর্যন্ত মেবি লঙ্গার করবে এবং এটাকে আরও বেশি ইনক্রিজ করা হচ্ছে অ্যামাউন্টটা, সবাই বেনিফিট পাবে এগুলোতে যদি এটা পাস হয়। তো আমরা আশা করি এই বিলটা পাস হবে এই জো বাইডেনের এই পলিসিতে। যারা লো ইনকাম পিপল তারা মোস্ট বেনিফিটটা হবে। এবং গতকালই যিনি হচ্ছে বাইডেনের প্রেস সেক্রেটারি, তার প্রথম সংবাদ সম্মেলনেও কিন্তু $1.9 ট্রিলিয়ন ডলারের বিলটির প্রসঙ্গ এসেছিল। তিনি কিন্তু বলেছিলেন যে এটি আমেরিকানদের জন্য দরকার এবং বাইডেন প্রশাসন খুব চেষ্টা করবে যত দ্রুত সম্ভব তত দ্রুত এই বিলটি আলোর মুখ দেখানোর জন্য সমস্ত ব্যবস্থা করবে। এবং আপনি যদি দেখে থাকেন, বাইডেন শপথ নিয়েছিল যে সময়টি, তার কিছুক্ষণ পরে একটি টুইট আসে। প্রথম টুইটটি তিনি ছিলেন আমেরিকানদের জন্য যত দ্রুত সম্ভব তিনি কাজ করবেন এবং সেটির মধ্যে ছিল যে কোভিড রিলিফ বিলের কথাও কিন্তু ছিল। তার মানে হচ্ছে তাদের যে পরিকল্পনা, বাইডেন প্রশাসনের যে পরিকল্পনা, সেখানে কিন্তু তার ইতিবাচক এই বিলটি কিন্তু পাশের বিষয়ে। আমরা আরেকটু জানতে চাই যে যেহেতু বিলটি নিয়ে আমরা কথাই বললাম, আমরা একটু পিপিপি লোন নিয়েও একটু আপডেট দিতে চাই দর্শকদের জন্য, যে অ্যাপ্লাই করবেন কিভাবে, কারা কারা পাচ্ছে, সেই বিষয়ে যদি তথ্যগুলো আপনি উপস্থাপন করতেন। পিপিপির জন্য এখন এটা কিন্তু চলছে, পিপিপি যারা স্মল বিজনেস ওনার ইনক্লুডিং সেলফ এমপ্লয়ি তারা অ্যাপ্লাই করে এই টাকাটা নিতে পারেন। সেটা হচ্ছে 2.5% আপনার পেরোল কস্টের মান্থলি যে পেরোল কস্ট সেটা। সো এখন কিন্তু এটা ওপেন, আপনার যেসব ব্যাংক এই আপনার ল্যান্ডার রয়েছে, যেসব ব্যাংকের সাথে আপনি ব্যাংকিং করেন সেই ব্যাংকের মাধ্যমে করতে পারেন, অথবা ছোট যে ব্যাংকগুলো রয়েছে নন ব্যাংক ল্যান্ডার, এগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। ফর এক্সাম্পল আপনার পেপাল, তারপরে হচ্ছে আপনার ব্লু বাইন, তারপর হচ্ছে ফান্ডিং সার্কেল, দোজ আর নন ব্যাংক ল্যান্ডার। এগুলোর মাধ্যমে যদি আপনি করেন তাহলে আপনি তাড়াতাড়ি ফান্ডটা পেতে পারেন, ইনস্টেড অফ আপনার যদি রেগুলার ব্যাংকের জন্য মাধ্যমে অ্যাপ্লাই করেন, তারা কিন্তু সময় বেশি নেবে, রিভিউ করবে বেশি, টেক টাইম। অ্যান্ড আরেকটা জিনিস বলতে চাই, এটা আমাদের দর্শকদের না দিলে নয়, যারা রেস্টুরেন্ট বিজনেস রয়েছে তারা কিন্তু এরা 3.5% পেরোল কস্টের পাবে, যা সবাই পাবে 2.5%, কিন্তু আপনি পেরোল কস্ট আপনার মান্থলি কস্টে 3.5 পাবেন। তবে এখানে একটা ট্রিক আছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে যেটা আপনাদের যে রেস্টুরেন্টের যে কোড, মানে আপনার এই NAICS কোড, যেটা এই কোডটা বসাতে হবে 722 দিয়ে। সো 722-511 এটা যদি আপনি বসান তাহলে আপনার এই লোন অ্যামাউন্টটা অটোমেটিক ক্যালকুলেশন হবে 3.5 দিয়ে ইনস্টেড অফ 2.5। এদিকে খেয়াল রাখতে হবে, এগেইন 722-511 এটা যদি করেন তাহলে আপনি 3.5 পাবেন। আরেকটা হচ্ছে পাশাপাশি আপনি ফরগিভনেসের জন্য অ্যাপ্লাই করেন ফার্স্ট রাউন্ড, এটা কিন্তু সেকেন্ড রাউন্ড। এর অর্থ এই নয় যে যারা ফার্স্ট রাউন্ড পেয়েছেন তারা পাবেন না, এটা কিন্তু সেকেন্ড রাউন্ড। এটা যারা গতবার পেয়েছে এবং এলিজিবিলিটি একটু আপনার এই রিকোয়ারমেন্ট রয়েছে, যেমন মনে করেন যেটা ছিল প্রথমবার যেটা 500 এমপ্লয়ির নিচে ছিল, এখন এটা 300 এমপ্লয়ি। আর এই আপনার রিডাকশন, গ্রোস রেভিনিউ রিডাকশন হতে হবে 25%। সো যদি আপনার 2019-এর ইনকাম বেশি হয় তাহলে 25% কম হতে হবে 2020-র আপনার এই গ্রোস রেভিনিউতে, তাহলে আপনি এলিজিবল হবেন এবং সবাই এটাকে অ্যাপ্লাই করতে পারবেন এবং বেনিফিটটা নিতে পারবেন এবং কন্টিনিউ আপনার বিজনেসে এটা ইউজ করতে পারবেন। আমরা আমাদের দর্শকেরা অনেকেই প্রশ্ন করছেন যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা যেহেতু বেকার ভাতার নিউ ইয়র্কের কথাটি যে আমরা বলেছি সেটি গ্রাফিক্স আছে, আমি আবারও একটু অনুরোধ করব গ্রাফিক্সটি দেওয়ার জন্য। এবং খুব সংক্ষেপে যেটি বলতে হয়, যদি 31 ঘন্টার উপর কারো কাজ থাকে মোহাম্মদ হাশেম, তাহলে 4 দিন কাউন্ট করা হবে, তখন আর তিনি কোনো অংশই পাবেন না বেকার ভাতা। তার মানে হচ্ছে মোহাম্মদ হাশেম 31 ঘন্টার নিচে যদি কাজ থাকে তাহলে তো পাচ্ছে না। আবার যদি একটু তথ্যটি ছোট্ট করে তুলে ধরতেন। আমি আবার বলি, সেটা হচ্ছে 4 ঘন্টা 4 ও তার নিচে যদি হয় আপনার কোনো বেনিফিট নষ্ট হবে না, আপনি ফুল পাবেন। অ্যান্ড 5 থেকে 10 আওয়ার এটাকে কাউন্ট করা হবে 1 ডে ইকুইভ্যালেন্ট। সো 75% উইকলি বেনিফিট রেট, যেটা হচ্ছে আপনার 25% হয়তো কমে যাবে, যেটা আপনার যেই ইয়াটা বেনিফিটটা পেতেন। আর 11 থেকে 20 আওয়ার্স এটা হচ্ছে 2 ডেজ ইকুইভ্যালেন্ট হবে। 21 থেকে 30 আওয়ার্স 3 ডেজ, স্টিল আপনি 25%। সো ইটস মিনিং দ্য 75% কমে যাবে, 25% থাকবে এবং পাশাপাশি আপনার যেই
আপনার স্টিমুলাস আপনার যে বেনিফিট যেটা $300 ওইটাও পাবেন যদি আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট পান। তবে 31 আওয়ারের উপরে যদি চলে যায় তাহলে আপনার এটা জিরো হয়ে যাবে, ইউ নট গেটিং দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। তবে এটি বলতে হয় এটি কিন্তু নিউ ইয়র্কের জন্য শুধু প্রযোজ্য, কারণ আমাদের দর্শকেরা কিন্তু অনেক স্টেট থেকে দেখেন। এটি হচ্ছে গভর্নর অ্যান্ড্রু কুওমোর যে সিদ্ধান্তটি সেটির মাধ্যমে মানে সহজ সরল ভাষায় হচ্ছে এখন দিনের হিসেব নয়, 31 ঘন্টার উপর যদি আপনার কাজ হয় তাহলে কোনো ধরনের বেকার ভাতা পাচ্ছেন না। 31 ঘন্টার নিচে হলে পার্সিয়াল হিসেবে হিসেব করে আপনার যতটুকু আসে সেটি পাবেন। মোহাম্মদ হাশেম, আমরা যেতে চাই, আমরা কথা বলছিলাম পিপিপি লোন নিয়ে, তবে একটি প্রশ্ন কি নিয়ে নিব, তারপর আমরা ট্যাক্স সিজনের আলোচনা আছে, সেই সাথে আমাদের বিভিন্ন লোন সংক্রান্ত আলোচনা আছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে দর্শক? ফোনে কে আছেন? কথা বলতে হবে, টেলিভিশন পরে শুনতে হবে। কে আছেন আমাদের সাথে? আচ্ছা, আমরা সেলফ এমপ্লয়েড কি পিপিপি লোন পেতে পারি কিনা এই প্রসঙ্গের উত্তর দিতে দিতে দেখি দর্শক আমাদের সাথে যুক্ত হন কিনা। সেলফ এমপ্লয়ি যাদের ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, গিগ ওয়ার্কার, অবশ্যই তারা আপনার পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে তাদের ক্যালকুলেশন হবে যে আপনার যে স্কেজুয়াল সি ওটার মধ্যে যে নেট ইনকাম যেটা লাইন 31 এটাকে ডিভাইডেড বাই 12, তার যে অ্যামাউন্ট আসবে মার্কেট সেটাকে 2.5 দিয়ে যে অ্যামাউন্ট আসবে সেটাই আপনি পাবেন, এর বেশি নয়। অনেকে কিন্তু গ্রোসকে আপনি 12 দিয়ে ভাগ দিচ্ছেন, এটা কিন্তু রং হবে। এটাকে আপনার রিভিউ করা হবে এবং এটা আপনার লোন পাওয়াতে ডিলে করবে, প্রসেসিং ডিলে করবে। সেই কারণে আপনি কি নেট ইনকাম 31 স্কেজুয়াল সি লাইন 31 ডিভাইডেড বাই 12 এবং 2.5 দিয়ে গুণ দিলে যেটা আসবে সেটাই আপনি পাবেন। আর যারা রেস্টুরেন্ট ওনার, যারা সোল প্রপার্টিশিপ, তারা কিন্তু 3.5% পাবেন, যেটা আমি একটু আগে বলছিলাম, কোডটা যেন আপনারা ঠিক রাখেন। অবশ্যই সেলফ এমপ্লয়ি, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, যারা স্কেজুয়াল সি, যাদের ট্যাক্স রিটার্নে স্কেজুয়াল সি আছে, তারা অবশ্যই এটা পাবে। আর সেই সাথে ট্যাক্স সিজনের যে পরিকল্পনাটি আছে, কারণ এবার আমরা জানি অনেক পরিবর্তন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমরা একটু প্রশ্ন নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছে? ফোনে কে আছেন আমাদের সাথে? জি, কথা বলতে হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্ন করতে হবে আপু। আমার নাম হচ্ছে নাহার। জি, নাহার আপা বলুন। আমি ব্রুকলিন থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে হাশিম ভাইয়ের কাছে। জি, আমার প্রশ্নটা হচ্ছিল, আমি প্রথমে এসবিএল ডিজাস্টার লোনের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। তখন আমি $1000 গ্র্যান্ট পেয়েছিলাম। এরপরে আমাকে ডিক্লাইন লেটার পাঠাইছে। তারপরে আমি আবার এটাকে রিকনসিডার করছিলাম, করার পরে ওরা আমার কাছ থেকে কাগজপত্র নিল। তারপরে পোর্টাল অ্যাকাউন্ট ওপেন করতে বললো, আমি করলাম এবং আমাকে একটা অ্যামাউন্টও শো করলো। তো পরবর্তীতে আমার অ্যাকাউন্টে কোনো টাকাও আসে নাই। আজকে আমার কাছে আজকে আমি ওদেরকে কল দিয়েছিলাম, তো ওরা আমার কাছে আবার আমার ডকুমেন্ট গুলা চাইছে, আমার সোশ্যাল সিকিউরিটির ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, আমার আইডি ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, এবং আমার রিসেন্টলি ট্যাক্স বয়েড চেক, এইগুলা আমার কাছে চাইছে ওদেরকে মানে ইমেল করার জন্য, আমার বিজনেস অ্যাকাউন্ট। তো আমার প্রশ্নটা হচ্ছে হাশিম ভাইয়ের কাছে যে আমি এগুলি দেওয়ার পর আমি কি আশা করতে পারি যে আমার লোনটা অ্যাপ্রুভ হবে? আর আমি কি 2020 ট্যাক্স ফাইল করে তখন কাগজপত্রগুলা দিলে ভালো হবে? কোনটা করলে ভালো হবে আমাকে একটু সাজেস্ট করবেন। একটা প্রশ্ন আপনাকে করব, আপনাকে ডিক্লাইন করার কারণটা কি ছিল? একটা রিজন ছিল, কি কারণে ওরা ডিক্লাইন করেছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, প্রথমে যে আমাকে ডিক্লাইন ওরা করছিল তখন আমাকে বলছিল যে ক্রেডিট সার্টিফিকেট, ওকে, বুঝতে পেরেছি, এই ধরনের একটা কি বলছিল। এরপরে আমি ফোন করাতে আমার কাছে ডকুমেন্টগুলো চাইছে, আমি ওগুলি দিয়েছি সব। ধন্যবাদ। পরে জি, বুঝতে পেরেছি। প্রশ্নের উত্তর দিচ্ছি আপা। আপনার যেটা আপনি $1000 অ্যাডভান্স পেয়েছেন সেটা আপনি ইউজ করতে পারবেন, এটা আপনার ফেরত দিতে হবে না। বা যেটা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন সেখানে প্রথম যেটা ডিক্লাইন হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্রেডিটের কারণে। আপনার যদি ক্রেডিট না থাকে, তাহলে ক্রেডিট যদি খারাপ থাকে তাহলে অটোমেটিকলি আপনাকে এটা ডিক্লাইন করবে। কারণ হচ্ছে যদি আপনার ক্রেডিট খারাপ হয়, আপনি কিভাবে এটা লোন পে করবেন, তারা এই জন্য ক্রেডিটটা দেখতে চায়, তারা হিস্ট্রি দেখতে চায় আপনার কিভাবে পেমেন্ট করেন, আপনার আগে যে বিল সামহাও আপনার ক্রেডিটটা
এখন যদি আপনার ক্রেডিট যদি আপনি ঠিক করতে পারেন, ইমপ্রুভ করতে পারেন, ওদেরকে দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি রিকনসিডার করতে পারেন। রিকনসিডারের মাধ্যমে আপনার যে 4506T একটা ফর্ম আছে, এটা আপনার বয়ের চেক, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার যেটা রিকোয়ারমেন্ট ছিল ওগুলো আপনি সাবমিট করবেন। তবে এই টেক টাইম, যদি মনে হচ্ছে যেহেতু আপনার কাছে বয়ের চেক চেয়েছে এবং তারা হয়তো এটা আবার রিভিউ করেছে, মেবি আপনি ফিট ফর দ্য ক্রেডিট অলসো, সো আপনি এটা পেতে পারেন। তবে ওয়েট করতে হবে, আপনি কন্টিনিউ কমিউনিকেশন করবেন SBI এর সাথে, এবং ইট টেক 6 মান্থ। আমরা দেখেছি আমাদের অনেকে ক্লায়েন্ট রয়েছে, তারা 6 মান্থের পরে এটা অ্যাপ্রুভ হয়েছে, তারপর তারা ক্লোজিং করে এই টাকাটা পেয়েছে। তো আপনাকে একটু ওয়েট করতে হবে, বা যেটা চেয়েছে তার এটা সাবমিট করতে হবে। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাশেদ কুইন্স থেকে। আমার প্রশ্ন হচ্ছে পিপিপি লোন নিয়ে। আমি একজন উবার ড্রাইভার। আমার গ্রস ইনকাম হচ্ছে পার মান্থ 6000 অন এভারেজ, আর ট্যাক্স করার পরে নেট ইনকাম হচ্ছে 2000। তো আমার পিপিপি লোনের যে অ্যামাউন্ট, এটা কি 2000 এর উপরে বেস করে হবে নাকি 6000 এর উপরে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে 2020 সালের ট্যাক্স ফাইল তো এখনো করিনি, যদি এটা নেট ইনকামের উপরে হয় তাহলে এটা কিভাবে সাবমিট করব? জি, ধন্যবাদ। পিপিপি যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আপনার নেট ইনকাম, যেটা লাইন 31-এ $2000 বলেছেন, সেটার উপর ভিত্তি করে সেটাকে 12 দিয়ে ভাগ দিবেন, 2.5 দিয়ে গুণ দিয়ে যে অ্যামাউন্টটা হবে সেটা আপনি পিপিপির জন্য এলিজেবল হবেন। তবে পিপিপির রুল হচ্ছে যারা ফেব্রুয়ারির 15 তারিখের আগে যেসব বিজনেস ছিল তারা কী ধরনের গ্রোস রেভিনিউ হয়েছে, ইনকাম হচ্ছে, সেটার উপর ভিত্তি করে ওরা কিন্তু লোনটা দিচ্ছে, নট ফর আপনার 2020 ট্যাক্স রিটার্ন দেখে। ওরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স রিটার্ন দেখে আপনার পিপিপিটা দিচ্ছে। তবে কোনো ল্যান্ডার, আপনি এখন গাইডলাইন ওরা চেঞ্জ করেছে, কোনো ল্যান্ডার 2020 ট্যাক্স সাইন অ্যাকসেপ্ট করতেছে, তবে আপনাকে ওয়েট করতে হবে সেই সময় আপনার পয়সা থাকবে কিনা, কারণ এটা হচ্ছে $284 বিলিয়ন, এটা কুইকলি শেষ হয়ে যাবে। তবে আমি সাজেস্ট করবো আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল, ট্যাক্স রিটার্ন শুরু হবে 12 তারিখে, এটা দিয়ে সাবমিট করতে চান, ইউ ক্যান ডু দ্যাট, বাট অনেক ল্যান্ডার এটাকে অ্যাকসেপ্ট করে না, যেহেতু SBI এর গাইডলাইন রয়েছে। ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর এসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ট্যাক্স সিজনের তারিখটি আপনি বলেছেন, ট্যাক্স সিজন কবে শুরু হচ্ছে, আর এবার একটু ট্যাক্স সিজনটি একটু মানে আমি বলবো ভিন্ন অন্য গতবারের তুলনায় কিংবা এর আগের তুলনায়, সেটি কিভাবে করবেন, প্রস্তুতি কি নিতে হবে, সে প্রশ্নগুলোর উত্তর আপনার কাছ থেকে নিব। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আমাদের নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আছেন মোহাম্মদ হাশেম, EA MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। মোহাম্মদ হাশেম, আমরা কথা বলছিলাম যে ট্যাক্স সিজন কবে থেকে শুরু হবে, সেটির তথ্য আগে নিয়ে নিই, তারপরে এবার কিভাবে কি পরিকল্পনা নিতে হবে। রাইট, আমরা এই পূর্বে যতগুলো ট্যাক্স রিটার্ন করেছি, ট্যাক্স সিজন শুরু হয়েছে কিন্তু জানুয়ারিতে। এই বছর একটু ডিফারেন্ট বিকজ অফ প্যান্ডামিক, এবং আপনার মনে করেন যে লাস্ট মিনিটে যে আপনার যে কংগ্রেস যেটা $900 বিলিয়ন যেটা পাস করেছে, সেটার ইমপ্লিমেন্ট রয়েছে, সেটাকে আপনার ট্যাক্স, যেটা আমরা আনএমপ্লয়মেন্টের কথা বলে, আনএমপ্লয়মেন্ট বেনিফিটের কথা বলেছি, এগুলো আপডেট করার জন্য সময় লাগবে IRS। সেই কারণে এইবার ট্যাক্স সিজন শুরু হচ্ছে, 2021 ট্যাক্স ফাইলিং সিজন শুরু হবে ফেব্রুয়ারির 12 তারিখে, এটা আই বিলিভ ইজ ফ্রাইডে। তবে 12 তারিখ শুরু হবে, এটা হচ্ছে আমরা 2020 ট্যাক্স রিটার্ন করবো 2021, যেটা ফেব্রুয়ারির 12 তারিখ শুরু হবে। এবং বিকজ অফ এই প্যান্ডামিক এবং $900 বিলিয়ন লাস্ট মিনিট ডিসেম্বরে 27 এইটা এই অ্যাপ্রুভ হয়েছে, সেটাকে আপনার মানে ফিক্স করার জন্য, যেটা ক্রেডিটগুলো আপনার রিকভারি রিবেট ক্রেডিট রয়েছে, এই ক্রেডিটগুলো ফিক্স করার জন্য IRS-এর মোর টাইম দরকার, সেই কারণে এটা 12 তারিখে শুরু হবে। এর আগে আপনি ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করে রাখতে পারেন যদি আপনার ডকুমেন্ট থাকে, তবে সাবমিট করতে হবে ফেব্রুয়ারির 12 তারিখে। এবার তো বেকার ভাতার জন্য অনেকের আমি বলবো যে ট্যাক্স ফাইলটি একটু ভিন্ন হবে, তাদের প্রস্তুতি কিংবা তারা কিভাবে করবেন? দিস ইয়ার এবার ট্যাক্স রিটার্ন হবে ভেরি ক্রিটিক্যাল। এক নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, SBI লোন, PPP লোন, আপনার হচ্ছে রিকভারি রিবেট ক্রেডিট, এই জিনিসগুলো কিন্তু আপনার ভেরি কমপ্লিকেটেড হবে এবার ট্যাক্স রিটার্নের জন্য। সো সুতরাং আপনারা ট্যাক্স প্রফেশনালের মাধ্যমে ট্যাক্স রিটার্ন করবেন। তবে আনএমপ্লয়মেন্ট বেনিফিট অনেকেই প্রশ্ন করছে, এটা আমি কিভাবে পাবো? তবে
আমি ইজিভাবে বলে দিই, আপনি যখন সার্টিফাই করতে যান সেখানে আপনি যে লগ ইন করার পরে তো আপনি সার্টিফাই করেন, সেই যখন লগ ইন করবেন তখন দেখবেন যে ট্যাক্স রিলেটেড একটা থাকবে, আপনার ফর্ম থাকবে 1099G, সেটাকে ড্রপ ডাউন মেনু রয়েছে, 2019 নেবেন না 2020 নেবেন, সেখানে 2020 ক্লিক করবেন, তারপর আপনার 1099Gটা ওপেন হবে, সেটা আপনি প্রিন্ট করবেন, সেটার মাধ্যমে এবং আপনার যদি আদার ইনকাম থাকে, অনেকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনার কাজ করেছেন, এরপর আনএমপ্লয়মেন্ট নিয়েছেন, সো ওই ইনকাম প্লাস আপনার 1099G ইনকাম এইগুলো একসাথে করে আপনার ট্যাক্স রিটার্নটা করতে হবে। আর ট্যাক্স ফাইল করলে রিফান্ড কি দেরি হতে পারে এবার? আপনার কি মনে হয়? গুড কোয়েশ্চেন নূপুর। ইয়েস, ট্যাক্স রিটার্ন করলে রিফান্ড দেরি হবে কাদের? যারা ক্রেডিট পাবে, বিগ ক্রেডিট, যেটা হচ্ছে আনইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা এই আনইনকাম ক্রেডিট এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স আনইনকাম ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই দুইটা যদি আপনার ট্যাক্স রিটার্নে থাকে অবশ্যই আপনার রিফান্ড পেতে দেরি হবে। তবে আজকে আমরা যেটা নিউজ পেয়েছি সেটা হচ্ছে মার্চের ফার্স্ট উইকে আপনি এই টাকাটা পাবেন, যাদের আনইনকাম ট্যাক্স ক্রেডিট এবং এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট রয়েছে। কারণ হচ্ছে আইআরএস কিন্তু কনফার্ম করবে আপনার সব ইনকাম রিপোর্ট করেছেন কিনা, আপনার সব ক্রেডিট আপনি ঠিকমতো নিচ্ছেন কিনা, আপনার যে স্টুডেন্ট পে করেছেন স্টুডেন্ট ফি, এটার ক্রেডিট আপনি যে কলেজে ঠিকমতো পে করেছেন কিনা এবং ক্রেডিট নিচ্ছেন কিনা, এগুলো ভেরিফাই করে আপনাকে রিফান্ডটা দেওয়া হবে। আর আমরা এই ট্যাক্স সিজন আসলে আরেকটি বিষয় অডিট দেখে ভয় পাই আইআরএস এর, তো কি কি কারণে এরকম রেড ফ্ল্যাগের সম্মুখীন হতে পারে? Yes, there is so many way আপনার ট্যাক্স রিটার্নটা আপনার অডিট হতে পারে। দিস ইজ রেড ফ্ল্যাগ আইআরএস যেটা আমরা বলে থাকি। এটার মধ্যে এক নম্বর হচ্ছে যেটা এটা সময় নিয়ে কথা বলতে হবে, আমি একটু পয়েন্টগুলো বলে দিই। এক নম্বর হচ্ছে ফেইলিং অল ট্যাক্সেবল ইনকাম। অনেক সময় আপনি দেখেন অনেকে ট্যাক্স রিটার্ন করতে পারবে যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইনকাম নিয়ে আসছে, কিন্তু আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা আসবে না, কিন্তু গভর্নমেন্টের কাছে আপনার 1099Gটা রয়েছে, সুতরাং আপনি এটাকে মাস্ট রিপোর্ট করতে হবে। আদার ইনকাম যদি থাকে 1099 এগুলোও কিন্তু আপনার রিপোর্ট করতে হবে, সব ইনকাম রিপোর্ট করতে হবে। কোনো একটা ইনকাম যদি বাদ যায় তাহলে আইআরএসের কাছে রেকর্ড আছে, আপনার আইআরএস আপনাকে অডিট করতে পারে। 2 নম্বর এটা হচ্ছে যদি হাসির, সেটা হচ্ছে মেকিং এ লট অফ মানি। আপনি যদি অনেক টাকা মেক করেন, আমরা বলি না আপনি মানি মেক করবেন না, বাট অনেকে মানি বেশি যখন মেক করে তারা ট্রাই করে আপনার ডিডাকশন বেশি দেখিয়ে আপনার ইনকামকে ট্যাক্সেবল ইনকামকে কমানোর জন্য, এবং সেটা কমে ট্যাক্সটা কম দিতে চাই। আইআরএস কিন্তু এটা বুঝতে পারে যে আপনার যেই এক্সপেন্সটা আপনার নেওয়ার কথা না সেটা নিচ্ছেন, এই কারণে আপনি অডিট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। 3 নম্বর হচ্ছে আপনার টেকিং হায়ার ডিডাকশন। অনেক সময় ইনকামের চাইতে আপনি ডিডাকশন বেশি নিচ্ছেন, সেই কারণে আপনার অডিট হতে পারে। যদি আপনার জেনুইন এক্সপেন্স থাকে ইউ ডেফিনেটলি টেক দ্য ডিডাকশন। নাম্বার 4 হচ্ছে চ্যারিটেবল কন্ট্রিবিউশন। অনেকে আছে ডোনেশন করতেছেন, কিন্তু আমরা অনেকবার বলেছি সেকশন 501C যাদের অ্যাপ্রুভ আছে তাদেরকে আপনি ডোনেশন করবেন এবং সেখানে আপনার ডিডাকশনটা নেবেন। অন্য কোনো জায়গায় আপনি যদি এটা ডিডাকশন করেন, ওরা যদি আপনার কোনো কিছু রিসিট না দেয় তাহলে এটা কঠিন হবে আপনাকে প্রুভ করার জন্য। আপনার স্মল বিজনেস যাদের রয়েছে, যারা ক্যাশ ট্রানজ্যাকশন করে থাকে, তারাও কিন্তু অডিট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অনেক সময় আপনি ক্যাশ ফুল রিপোর্ট করেন না, কিন্তু আইআরএসের কাছে অনেক সময় ব্যাংক ট্রানজ্যাকশন থেকে ওরা বুঝতে পারে, কিংবা আপনার কোনো কারণে আপনার থার্ড পার্টি ট্রানজ্যাকশন যেটা 1099K যদি সই থাকে, এটার কম যদি ইনকাম দেখান, সেক্ষেত্রেও কিন্তু আপনি অডিট হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে রেন্টাল লসেস। অনেক সময় আছে আপনার ইনকাম, আপনার রেন্ট থেকে আপনি ইনকাম পাচ্ছেন, কিন্তু আপনি নো ম্যাটার হোয়াট আপনি এটাকে কমিয়ে খরচ দেখিয়ে কমাচ্ছেন, লস দেখাচ্ছেন, কিন্তু আপনি ম্যাক্সিমাম লস দেখাতে $25,000। যারা ইনভেস্টর তারা বেশি দেখাতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রুফ থাকতে হবে যে আপনার যে এক্সপেন্সগুলো আছে সেগুলো অবশ্যই দেখাবেন, এবং যদি আপনি বেশি দেখান তাহলে আপনার রিসিট দেখাতে হবে। এবং অনেকে কিন্তু ইনকাম আছে কিন্তু ফাইল করেন না, যেমন আমি দেখেছি মোস্ট সেলফ এমপ্লয় যারা ক্যাশ বেসে কাজ করে, তারা কিন্তু ঘর ভাড়া দিচ্ছে, আপনার ইউটিলিটি বিল দিচ্ছে, আদার এক্সপেন্স তারা ইউজ করতেছে এবং লাক্সারি গাড়ি ইউজ করতেছে, বাট দ্যাট ডোন্ট ফাইল বিকজ তারা মনে করে আইআরএস এটা ধরতে পারবে না। তো সুতরাং তারাও কিন্তু আপনার রেড ফ্ল্যাগের আওতায়। আরেকটা হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। অনেকে কিন্তু টিউশন পে না করে এটা কিন্তু আপনি ক্রেডিট নিচ্ছেন। আরেকটা জিনিস যেটা নপুর না বললেই নয়, যেটা হচ্ছে অনেকে কিন্তু
কলেজে না গেলে এই ক্রেডিটটা নিতে পারবেন। এটা হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। আপনি যদি আপনার এই বাচ্চা যদি স্কুলে যায়, দে আর নট এলিজিবল টু গেট দিস ক্রেডিট, তো সেক্ষেত্রে আপনি জোরপূর্বক যদি ওখানে ক্রেডিট রিপোর্ট করেন, আপনি যদি নেন, তাহলে এটা অডিট হওয়ার সম্ভাবনা বেশি। আপনার কলেজে যেতে হবে এবং কলেজকে টিউশন পে করতে হবে আউট অফ দ্য পকেট। ইটস নট দ্য ফাইন্যান্সিয়াল এইড, এটা ডিফারেন্ট। আপনার পকেট থেকে পে করবেন এবং সেটা ক্রেডিট আপনি নেবেন। আরেকটা হচ্ছে গ্যাম্বলিং উইনিং, যেটা অনেক সময় গ্যাম্বলিং উইনিং হয়ে আপনি এটা রিপোর্ট করেন না। সো গভর্নমেন্টের কাছে রিপোর্ট হয়েছে, তারা একটা W2G ফর্ম আছে, সেটা রিপোর্ট করে আইআরএসের কাছে, সেইভাবে আপনার অডিট করতে পারে। আর ফাইনালি যেটা বলবো, ভার্চুয়াল কারেন্সি, যেটা ক্রিপ্টোকারেন্সি, অনেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনার বিভিন্ন বিটকয়েনগুলা কেনা বেচা করতেছেন এবং কয়েনবেসের মাধ্যমে, আদার প্ল্যাটফর্মের মাধ্যমে, কিন্তু সেটা যদি আপনি রিপোর্ট না করেন, তা আইআরএস এটা ধরতে পারবে। কারণ আপনার যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এটা করতেছেন, সেটা কিন্তু আইআরএসকে রিপোর্ট করতে হবে। ওই প্ল্যাটফর্ম, ওই যেমন কয়েনবেস, ওদেরকে রিপোর্ট করতে হবে আইআরএসকে, তা আইআরএসের কাছে রেকর্ড থাকবে। সুতরাং এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন এবং ঠিকমতো ট্যাক্স রিটার্ন করবেন। এবং আমরা এই ট্যাক্স সিজনে কিন্তু এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব, যে এবং ট্যাক্স পরিকল্পনা, ট্যাক্স ফাইল কিভাবে করবেন। আমরা একটু প্রশ্ন নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছেন দর্শক। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম, আমি নাহার বলছি জি, কুইন্স থেকে। বলুন আপা। অ্যাকচুয়ালি আমার একটা সমস্যা হলে, আজকে এখন সবাই আনএমপ্লয়মেন্ট থাকতেছে, সবাই কাজ করতেছে, সবাই সবকিছু আছে, কিন্তু আমাদের কিছু না। আমরা প্রথম ভাগে কিছু আনএমপ্লয়মেন্ট করছি, করার পরে ওরা এখন পেনাল্টি দিয়ে দিচ্ছে সব। কারণ এগুলি কি ব্যবস্থা আছে আমাদের জন্য? আমাদের তো কোনো কিছুই নেই, আমাদের ইনকাম করার মতো কোনো লোক নাই। আমরা নিজেরা না খাই এখন আমাদের সংসারে হিমশিম খাইতেছি, রেন্ট নাই, খাওয়া নাই, কিছু না। এরা এই দিক দিয়ে পেনাল্টি করে দিচ্ছে সবকিছু। এখন আমরা কি করব? আমাদের কোনো উপায় না। আপনারা যদি আমাদের জন্য কিছু সহযোগিতা করেন, এগুলি যদি উঠাই ধরেন, ওরা এগুলি করতেছে আমাদের জন্য। জি, সরি টু হিয়ার দ্যাট। অ্যাকচুয়ালি আপনাকে পেনাল্টি করার কারণ নেই। আমি জানি না আপনার কী কারণে, দেয়ার ইজ এ রিজন আপনার কী কারণে পেনাল্টি করেছে। হয়তো আপনার কোনো ইনকাম নেই, যেটা আপনি আনএমপ্লয়মেন্ট আপনি সার্টিফাই করেছেন। আরেকটা হতে পারে যে লেবার ডিপার্টমেন্টের কাছে যেটা রেকর্ড নেই। আরেকটা হতে পারে অনেকে আছে কিন্তু আপনার কোনো না কোনো জায়গায় কাজ করে, কিন্তু সেটা রিপোর্ট করে নাই, কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা ফুল নিচ্ছেন। সো এটাও হতে পারে। তবে আপনার যে কী কারণে পেনাল্টি হয়েছে, এটা না বুঝলে আমরা বলতে পারবো না। তবে আপনি যদি মনে করেন যে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, সেক্ষেত্রে হিয়ারিংয়ের জন্য আবেদন করবেন। হিয়ারিংয়ে যদি যান, তাহলে আপনার এই পেনাল্টিটা মাফ হতে পারে। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? ফোনে কে আছেন? ফোনে আমাদের সাথে কে আছেন? ফোনে কে আছেন আমাদের সাথে? এবং মোহাম্মদ হাশেম, আমরা যদি আবারও একটু ট্যাক্স ফাইল নিয়ে কথা বলতে চাই, এবং আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, বাইডেনের ট্যাক্স প্ল্যান নিয়ে, যেটি কিন্তু খুব বিস্তারিত। আমরা কি পরের অনুষ্ঠানে করবো না? আপনি ছোট্ট করে বলবেন। জি, বাইডেনের যেটা প্ল্যান, উনি কিন্তু ইমিডিয়েটলি না করলে, যদিও ওনার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে বলেছিল যে ইমিডিয়েটলি আপনার ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট রিমুভ করবে, কিন্তু সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে উনি স্লোলি এটা করবেন। তবে কিভাবে ট্যাক্সগুলা করবেন, সেটা আমরা হয়তো পরের প্রোগ্রাম বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা আবার একটু জিজ্ঞেস করতে চাই, কে আছেন আমাদের সাথে? একটু কথা বলতে হবে টেলিভিশনটি কমিয়ে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাপুলা থেকে তাসলিমা বলছি। জি, আমি বাসায় বসে সেলাই কাজ করতাম। আমি 18 সালে ট্যাক্স ফাইলও দেখাইছি, কিন্তু 19 সালে ট্যাক্স ফাইলে দেখাইনি, কারণ আমি অসুস্থ ছিলাম, কাজটা বন্ধ ছিল। কিন্তু তারপরে থেকে শুরু করছিলাম, তারপরে কোভিড-19 শুরু হয়েছে। আমি কি আনএমপ্লয়েড এই ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারি, বা করলে কি কোনো প্রবলেম হবে কিনা, এই ব্যাপারে আমি কিছু জানতে চাই। জি, ধন্যবাদ। আপনি যদি আপনি 2018-এ আপনি ট্যাক্স রিটার্ন করেছেন, আবার 2019-এ কিছুটা ওয়ার্ক করেছেন, ক্যাশ ইনকাম আই বিলিভ, আপনি এই ইনকামটা কিন্তু 2019 ট্যাক্স রিটার্ন কিন্তু অলরেডি পার হয়ে গেছে, কিন্তু আপনি ইমিডিয়েটলি আপনি 2019-এর ট্যাক্স রিটার্ন যে ইনকামটা করছেন সেটা রিপোর্ট করবেন। তাহলে লেবার ডিপার্টমেন্টের কাছে আপনার ইনকামের ইনফরমেশনটা থাকবে, এবং এরপরে যদি আপনি কাজ না পান, তাহলে আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিতে পারেন। আদারওয়াইজ এখন যদি আপনি সাবমিট করেন, তাহলে তাদের রেকর্ডে কিছুই
থাকবে না, আপনাকে এইটা এলিজিবিলিটি হয়তো হবে না। শেষে আমি রিকোয়েস্ট করবো আপনি 2019 ট্যাক্স রিটার্ন করেন, পাশাপাশি যদি 2020-তে যদি আপনার ইনকাম থাকে সেটাও সাবমিট করেন। দেন আপনি যদি কন্টিনিউ জব না থাকে ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। আমার এই সম্পর্ক প্রশ্ন আছে মোহাম্মদ হাশিম। 2019 এর ট্যাক্স ফাইল তো সময় শেষ, মানে এবং করেছেন তিনি দেখাননি, তো এই মুহূর্তে কি আপডেট করা তথ্য ইনফরমেশন সম্ভব কিনা? ইয়েস, ডেফিনেটলি। আপনি ট্যাক্স রিটার্ন যদি না করে থাকেন, আপনি লাস্ট 3 ইয়ার্স যারা রিফান্ড পাবে তারা অ্যাটলিস্ট 3 বছর করতে পারবে। সো সেই ক্ষেত্রে আপনি জাস্ট 2019 ট্যাক্স রিটার্ন, যেটা 12 তারিখে শুরু হবে, ইলেকট্রনিকলি করতে পারেন 2019 ট্যাক্স রিটার্ন, কিংবা আপনি যদি ইমিডিয়েট সাবমিট করতে চান আপনি পেপার মেলে করে দিতে পারেন। সেটা IRS এর কাছে আপডেট হবে এবং প্লাস স্টেটের কাছে আপডেট হবে। ইয়েস, আপনি করতে পারবেন। কে আছেন আমাদের সাথে ফোনে? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমার নাম আবু আশরাফ, আমি কুইন্স থেকে বলতেছি। জি, আমার একটা প্রশ্ন হলো, গত বাংলাদেশে বলছিলেন যে যারা হোটেলে কাজ করে একটা অর্গানাইজেশনে দিছে $500, তো আমি করছিলাম অ্যাপ্লাই, বাট ওরা নেয় নাই আর কি। কিন্তু এটা কবে থেকে স্টার্ট হবে জানেন? বুঝতে পেরেছেন প্রশ্নটি? $500 দিছে না, এটি আমি যতটুকু বুঝেছি ওনার প্রশ্নটি মোহাম্মদ হাশেম, যদি ব্যক্তিগত পর্যায়ে কেউ সহায়তা দেয় $500, সে তথ্যগুলো কিন্তু ফেডারেল পর্যায়ে থাকে না। উনি এটি জানতে চাচ্ছেন যে একটি অর্গানাইজেশন দেওয়ার কথা ছিল, তিনি সেটি পাননি। মানে এটি হচ্ছে খুব সম্ভবত কোনো প্রাইভেট অর্গানাইজেশন, অনেকে স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন থেকে বিভিন্ন সহায়তা। সেক্ষেত্রে আপনি ওদের সাথে যোগাযোগ করতে হবে, যদি ডিক্লাইন হয় তাহলে আবার রিকোয়েস্ট করতে হবে, হয়তো আবার রিঅ্যাপ্লাই করতে হবে। কে আছেন আমাদের সাথে ফোন? হ্যালো, আসসালামু আলাইকুম নূপুর আপু, আমি নাসিম বলছি বাগিনা থেকে। ভালো আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? কালকে আপনি অনেক কষ্ট করছেন, আপনার নিউজগুলো খুব ভালো লাগছে কালকে। একটা কুইক কোয়েশ্চেন ছিল। জি, আচ্ছা, আমার কোয়েশ্চনটা হচ্ছে, আমি তো মার্চ থেকে ফরবেরান প্ল্যানে আছি মর্গেজের জন্য, এই মার্চে 12 তারিখে শেষ হবে। এখন ওইটা কি ওরা এক্সটেনশন করবে নাকি শুধু 12 মাসের জন্য শুধু ফরবেরান আছে? ওই বিষয়টা একটু আলাপ করুন। ধন্যবাদ। উনি কি আনএমপ্লয়মেন্টের কথা বলছেন? না না, আমি মর্গেজের ব্যাপারে বলছি। মর্গেজের জি জি, আচ্ছা, রাইট রাইট রাইট। আপনার মর্গেজ এটা এক্সটেনশন করবে কিনা এই মুহূর্তে যেটা আপনার আপনি সেটা কথা বলতে হবে ল্যান্ডারের সাথে। যদি ফেডারেল গভর্নমেন্ট থেকে কোনো কিছু আছে, ইয়েস, তারা ওই 1.9 ট্রিলিয়নে আছে, এটাকে এক্সটেন্ড করবে সেপ্টেম্বর পর্যন্ত। তবে আপনার কথা বলতে হবে ল্যান্ডারের সাথে, যার সাথে আপনার মর্গেজ রয়েছে। তারা যদি তারা অনেক সময় না তাহলেও এটা যদি বিল পাস না করে, তারা যদি চায়, ল্যান্ডার যদি চায়, এটা এক্সটেন্ড করতে পারে। তবে ফেডারেল গভর্নমেন্ট থেকে যেটা আসবে সেটা এখনো পাস হয় নাই আপনার সেপ্টেম্বর পর্যন্ত, সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। অনেকগুলো তথ্য দিয়েছেন মোহাম্মদ হাশেম, আজকে উপসংহারে কি বলবেন? উপসংহারে বলতে চাই এই মুহূর্তে আপনার পিপিপি স্টিল রানিং, সো $284 বিলিয়ন। আমরা আমাদের কমিটির যতগুলা স্মল বিজনেস রয়েছে তাদেরকে আবার রিমাইন্ডার করতে চাই, তারা ইমিডিয়েটলি আপনার এই যা ল্যান্ডারের মাধ্যমে, ছোট ল্যান্ডার কিংবা ব্যাংকের মাধ্যমে আপনি পিপিপি অ্যাপ্লাই করবেন, এবং পাশাপাশি আপনার যে ফার্স্ট রাউন্ড আপনি নিয়েছেন সেটা ফরগিভনেসের জন্যও অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে আপনি লাইবিলিটি থেকে বেঁচে যাবেন। আদারওয়াইজ 1.1% ইন্টারেস্ট রেটে আপনাকে পে করতে হবে। আবার যদি ফরগিভনেস আপনার সময় রয়েছে, এটা আপনি ইচ্ছা করলে আরও দেরিতে করতে পারেন। মিন টাইম আপনি সেকেন্ড রাউন্ডটা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারেন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম। এবং আমরা চেষ্টা করব ট্যাক্স সিজনের সময় যে ট্যাক্স ফাইল কিভাবে করবেন, কিভাবে আপনি একজন প্রফেশনালকে খুঁজে বের করবেন, কি কি বিষয় মাথায় রাখতে হবে, এই সব বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করব বিভিন্ন তথ্য উপস্থাপন করতে। মোহাম্মদ হাশেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।